দিলেন লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, এত দূর থেকে তুমি কেন এখানে আসলা? ওই ব্যক্তি জবাব দেয়, আমি মদিনা থেকে আপনার কাছে প্রায় 1200 কিলোর উপরে রাস্তা সফর করে অতিক্রম করে আসলাম একটা হাদিস যাচাই করার জন্য। কয়টা হাদিস? আমার কাছে সংবাদ পৌঁছেছে এই হাদিসটা নাকি আপনি আল্লাহ রসুলের থেকে বর্ণনা করেন। আবু দারদা অবাক হয়ে প্রশ্ন করলেন, আমা জাআ বিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসা করার জন্য আসো নাই? না না, আমি কোনো ব্যবসায়ী প্রয়োজনে আসি নাই। আমা জাআ বিকা গায়রুহু, তুমি অন্য কোনো প্রয়োজনে আসো নাই? না, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, একটা হাদিস যাচাই করার জন্য আসছি, এই হাদিসটা আসলে আল্লাহর নবীর হাদিস কিনা। কয়টা হাদিস? এক হাদিস যাচাই করতে তুমি মদিনা থেকে দামেস্কে আসছো? হ্যাঁ, এই একটা হাদিস যাচাই করতে আমি এই 1000 কিলোমিটারেরও বেশি রাস্তা অতিক্রম করে আসছি। আমি শুনছি এই হাদিসটা নবীর, আর শুনছি এটা নাকি আপনি বর্ণনা করেছেন, তো আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছি শুধু, আসলে এটা নবীর হাদিস কিনা? সাহাবী আবু দারদা বললেন, হ্যাঁ, তুমি যে হাদিসটা শুনছো এটা আল্লাহ নবীর হাদিস। মানে তিনি জানে এটা হাদিস, তো যিনি বর্ণনা করছে তার কাছ থেকে শুধু শিওর হওয়ার জন্য আসছে এটা আসলে নবীর হাদিস কিনা। 2 নাম্বার শর্ত, এখানে যারা বিদ্যা অর্জন করতে আসবে, দ্বিতীয় শর্ত হলো ইনহিমা, একাগ্রতা। বলেন কি? একাগ্রতা লাগবে, এই 2টা বিষয়। 3 নাম্বার, যিনি বয়ান করবে তার বয়ানটা অনুগত হয়ে শোনা, আনুগত্যের সাথে শোনা, এই নিয়তে না শোনা খালি আপনি একটা উল্টা কয়ালন এখনই ধৈরা দিব মায়, নাউজুবিল্লাহ, এরকম না, অনুগত হয়ে শোনা। ভাই কথাগুলো মনে থাকবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, এই যে আপনারা বিভিন্ন জায়গায় যান বিদ্যা অর্জন করতে, বা এখানে ছাত্রগুলো আসবে, বিদ্যা অর্জন করতে যাওয়ার এই বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যেও পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। কি বলেন তো নাম? আবু দারদা। কাসির ইবনে কাইস থেকে বর্ণনা, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে আবু দারদার পাশে আমি বসা। এক ব্যক্তি আসছে মদিনা থেকে সফর করে দামেস্কের মসজিদে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব যদি বর্তমান হিসাব অনুযায়ী করেন তাহলে প্রায় 1200 কিলোমিটারের বেশি। কয় কিলোমিটার? 1200। তো এক ব্যক্তি আসছে আবু দারদার কাছে, আসার পর কয়, আবু দারদা বলতেছে, কেন আসছো? তো তিনি জবাব দিলেন, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, এত দূর থেকে তুমি কেন এখানে আসলা? ওই ব্যক্তি জবাব দেয়, আমি মদিনা থেকে আপনার কাছে প্রায় 1200 কিলোর উপরে রাস্তা সফর করে অতিক্রম করে আসলাম একটা হাদিস যাচাই করার জন্য। কয়টা হাদিস? আমার কাছে সংবাদ পৌঁছেছে এই হাদিসটা নাকি আপনি আল্লাহ রসুলের থেকে বর্ণনা করেন। আবু দারদা অবাক হয়ে প্রশ্ন করলেন, আমা জাআ বিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসা করার জন্য আসো নাই? না না, আমি কোনো ব্যবসায়ী প্রয়োজনে আসি নাই। আমা জাআ বিকা গায়রুহু, তুমি অন্য কোনো প্রয়োজনে আসো নাই? না, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই, একটা হাদিস যাচাই করার জন্য আসছি, এই হাদিসটা আসলে আল্লাহর নবীর হাদিস কিনা। কয়টা হাদিস? এক হাদিস যাচাই করতে তুমি মদিনা থেকে দামেস্কে আসছো? হ্যাঁ, এই একটা হাদিস যাচাই করতে আমি এই 1000 কিলোমিটারেরও বেশি রাস্তা অতিক্রম করে আসছি। আমি শুনছি এই হাদিসটা নবীর, আর শুনছি এটা নাকি আপনি বর্ণনা করেছেন, তো আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছি শুধু, আসলে এটা নবীর হাদিস কিনা? সাহাবী আবু দারদা বললেন, হ্যাঁ, তুমি যে হাদিসটা শুনছো এটা আল্লাহ নবীর হাদিস। মানে তিনি জানে এটা হাদিস, তো যিনি বর্ণনা করছে তার কাছ থেকে শুধু শিওর হওয়ার জন্য আসছে এটা আসলে নবীর হাদিস কিনা। তাহলে বলেন তো, আমরা কোনো ওয়াজ মাহফিলে যখন যাব,
ধৈর্য হারা হব না আমরা, বরং দেখেন কতটা আগ্রহের সাথে সেখানে আমাদের যেতে হবে যে আমরা এখানে নতুন কোনো বিষয় শেখার জন্য যাব ইনশাআল্লাহ। এবার আসেন এই মাদ্রাসায় যে পড়ে আর যে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কি ধারণা থাকবে? বলেন আমার সাথে বাংলাটা বলেন, তাদের ব্যাপারে বলেন। আমাদের আজকে থেকে ধারণা, তারা হলো নবীর ভাষ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। এটা হলো রসুলের ভাষ্য। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আমাদের মাঝে ধারণা থাকবে এই মাদ্রাসার উস্তাদ যারা শিখে এবং অন্যদেরকে শিখাইতেছে আমরা রসুলের ভাষ্য অনুযায়ী, বাস তারা তোমাদের মাঝে আমাদের মাঝে সবচাইতে সর্বোত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। তাহলে মাদ্রাসা হওয়া দরকার আছে না? এই মাদ্রাসাটার নাম তাকওয়া। বলেন কি নাম? তাকওয়া মানে আপনার আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, এই জাতীয় একটা নাম দেওয়া হয়েছে মাদ্রাসাটার নাম। মাদ্রাসার উস্তাদ আর ছাত্রদের প্রতি আমার সর্বশেষ একটা নিবেদন থাকবে, এখানের ছাত্র যারা হবে তারা যেন ঠিক আছে, আপনারা একটু শোনেন। রব্বানি, আমার সাথে বলেন রব্বানি। প্রত্যেকটা ছাত্র যেন আলেমে রব্বানি হয়। আলেমে রব্বানি মানে আল্লাহওয়ালা ছাত্র, আল্লাহওয়ালা আলেম যেন হতে পারে, আমরা দোয়া করব। কি আলেম বলেন তো? আল্লাহওয়ালা আলেম। এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্র যেন এমন হতে পারে যে যারা প্রত্যেকে আল্লাহওয়ালা আলেম হবে। ঠিক আছে না? দোয়া করবো না ইনশাআল্লাহ? তাহলে মাদ্রাসাতুত তাকওয়ার সব ছাত্রগুলা যেন তাকওয়ার পরিপূর্ণ শিক্ষা নিয়ে এই মাদ্রাসা থেকে যেতে পারে। আর এই মাদ্রাসাতুত তাকওয়ার সাথে আমরা যারা সম্পর্ক রাখবো সবার মাঝে যেন আমরা তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা